আব্দুল্লাহ ইবনে যায়েদ রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হলো, উনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা যাহাব বাসারি, আল্লাহ আমার চোখের জ্যোতি নিয়ে যাও, হাত্তা লা আরা বা'দা, আল্লাহ আমি আর পৃথিবীর কিছু দেখব না। বলে কেন? বলে হাবিবি মুহাম্মাদান আহাদান, আমার নবীজির ইন্তেকাল হয়েছে, যে চোখ দিয়ে আমি নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে আমার অন্তরটা আমি শান্ত করতাম। আবু হুরায়রা বলে, আমি একবার 7 দিন না খেয়েছিলাম, আমি দৌড়ে দৌড়ে রসুল্লাহর নূরানি চেহারা মুবারক দেখার জন্য আসলাম। রসুল্লাহর চেহারা মুবারক দেখার সাথে সাথে আল্লাহ আমার 7 দিনের ক্ষুধা চলে গেল। ক্ষুধা চলে যাওয়ার পরেও রসুল্লাহ 1 গ্লাস দুধ নিয়ে সেখানে একটা আঙ্গুল মুবারক রাখলেন, আর সেই 1 গ্লাস দুধ ওয়াল্লাহি মাসলাকা আমরা 70 জন সাহাবীরা পান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই চোখ দিয়ে আমি আপনাকে দেখব না, এটা আমি মানতে পারি না। এই আমি আর পৃথিবীর কোনো আলো দেখব না, কোনো বাতাস দেখব না, স্ত্রী দেখব না, পুত্র দেখব না, আমি আর কাউকে দেখব না। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করছি, আমার চোখের জ্যোতি নিয়ে যাও। ওই সাহাবী দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ রসুলের দোয়া কবুল করলেন। ওই সাহাবীর চোখের জ্যোতি চলে গেল। এরপর উনি আরো 3 বছর বেঁচে ছিলেন। তো কিভাবে বাঁচতেন? ওনারা এই সাহাবায়ে কেরাম ওনাকে ধরে ধরে মসজিদে আনতেন, আর মসজিদ থেকে নিতেন। উনি রাসূলুল্লাহ কেমন ভাবে ভালোবাসতেন, রাসূলুল্লাহর ভালোবাসায় রাসূলুল্লাহর ইন্তেকালের পরে উনি আর এই চোখ দিয়ে কাউকে দেখে নাই। বলে যে এই চোখ দিয়ে আমি নবীকে দেখবো না, ওই চোখ দিয়ে আমি আর কাউকে দেখবো না। জোরে বলি সুবহানাল্লাহ। তো চোখের মধ্যে আঘাত করা এটা কি? হারাম। কিন্তু সাহাবী নিজের চোখের জ্যোতি চলে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তো এটা কি কোনো গুনাহ হয়েছে? আল্লাহ বলেন না, সাহাবী, এটা হচ্ছে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত। তো এই যে নিজের চোখের জ্যোতি নিজে নিয়ে যাওয়া, আঘাত করা, এটা কি কোথাও আছে? নাই। আরে শুধু মানুষ নয়, সাহাবী নয়, খাইবারের যুদ্ধের সময় গনিমতের মাল বন্টন হচ্ছে, রাসূলুল্লাহর ভাগের মধ্যে একটা গাদা পড়লো। গাদা, ওই গাদাটা যখন কালা রঙের, ওই গাদাটা রাসূলুল্লাহর ভাগের মধ্যে পড়লো। রাসূলুল্লাহর ভাগের মধ্যে পড়ার পরে দেখলেন গাদার শরীরের মধ্যে অনেক দাগ, অনেক বেশি আঘাত। আমার নবী তো প্রাণীদের সাথে কথা বলতেন, হরিণের সাথে কথা বলতেন। আমার নবী ছিলেন জাওয়ামিউল কালিম, সব প্রাণীর ভাষা বুঝতেন। গাদাকে প্রশ্ন করলো, এ গাদা, তোমার এত দাগ কেন? ওই গাদা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 প্রজন্মের গাদা সৃষ্টি করেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আমি হচ্ছে 60তম প্রজন্ম। আমার আগে আরো 59টা গাদার প্রজন্ম চলে গেলে মারা গিয়েছে। তবে সব গাদাগুলো তারা নবী রাসূলের খেদমত করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করতাম সব সময় আমার পিঠের মধ্যে যাতে রহমাতুল লিল আলামিন ওঠে। তখন ওই গাদা যখন রাসূলুল্লাহর সাথে এমন কথা বলে, তোমার পিঠে এত দাগ কেন, আঘাত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক ছিল ইহুদি, এই ইহুদি মালিককে আমি জীবনেও আমার পিঠে তুলি নাই, আমি তার কথা শুনতাম না, এই জন্য সে আমাকে আঘাত করত। এই আঘাতগুলো এখনো আছে। আল্লাহর নবী ওই গাদাকে হাত বুলিয়ে দিলেন, গাদা সুস্থ হয়ে গেলেন। রাসূলুল্লাহ ওই গাদাকে কোনো কিছু অর্ডার করলে ওই গাদা দ্রুত গতিতে গিয়ে রাসূলুল্লাহর কাজটা সম্পূর্ণ করতেন। তখন ওই নবীজি গাদার একটা নাম রাখলেন, ইসফার, অথবা আর এক রাওয়ায়াত আছে সুফাইর, আর এক রাওয়ায়াত আছে শিহাব। এই যে গাদাটাকে যখন আহ্বান করতেন, গাদাটা তখন রাসূলুল্লাহর কাছে চলে আসতো। তখন রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, ওই গাদা আর রাসূলুল্লাহর আপনার বিচ্ছেদ সইতে না পেরে ওই গাদাটা একটা গর্তের মধ্যে পড়ে মারা গেল। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাদাকেও জান্নাতে দিবেন, কিসের কারণে? ভালোবাসার কারণে।